আমরা নায়াগ্রা ফলসে এসেছি জাস্ট 1st of September আজকে। খুব সুন্দর একটা জায়গা নায়াগ্রা ফলসে, খুব সুন্দর একটা জায়গা। নায়াগ্রা অন দ্য লেক, ওই পাশটাই ইউএসএ আমেরিকা, আর এই পাশটাই নায়াগ্রা। হাজার হাজার মানুষ এসছে আজকে, কারণ এটা লং উইকেন্ড, অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট ডে। 4 তারিখ থেকেই স্কুল খুলবে, তারপর তো শীত। তো এই সুন্দর জায়গাটা দেখার জন্য সবাই আসছে। নায়াগ্রা ফলস থেকে 2 কিলোমিটার ওয়েস্টে, পশ্চিম দিকে 2 কিলোমিটার। আসল নায়াগ্রা ফলস থেকে অনেক সুন্দর এই জায়গাটা। কই আমি এদিকে যাচ্ছি, আসেন। এখানে 2 দেশ থেকেই মানুষ একসাথে হয়। ওপার থেকে যেমন আমেরিকার সাইডটাই নায়াগ্রা ফলস খুব ভালো না, মানে 90% দর্শনীয় স্থানটা হলো কানাডাতে। তো ওরা যারা আমেরিকান, তাদের তো ওই আমাদের যেমন পাসপোর্ট লাগে, ভিসা লাগে না, ওদের একই অবস্থা। ওরা জাস্ট এই পাশটাই বর্ডার পার হয়ে আসে, সময়ও লাগে না আসতে, এসে এই করে। তো এখানে 50-50 মানুষ হবে, আমেরিকান কানাডা নিয়ে 50-50 মানুষ হবে, সবাই একসঙ্গে এই জায়গাটায় আসে, দেখতে আসে। আর এই জায়গাটাই যেহেতু এই পাওয়ার ডেভেলপমেন্টের একটা বড় সোর্স, এই কানাডা আমেরিকা মিলে, মানে বিদ্যুৎ উৎপন্নটা যেটা হয় খুব অনেক সেটা ড্যাম দিয়ে পানি স্রোত দিয়ে সেটা থেকে হয়, এবং সেটাই সেই প্রজেক্টটা এই জায়গাটাই অনেক বেশি। Barbecue and barbecue everywhere. অনেক বেশি বাতাস এখানে, কিছুটা শীতও শীত লাগছে। এইটা ওই পাশটাই আমেরিকা, পানির ওপারটাই আমেরিকা। পানি এইটা নায়াগ্রা রিভার, এই পানিটাও আবার এই রিভারটাও 50-50, আমেরিকার অর্ধেক, কানাডার অর্ধেক। আর ওর পাশে যেগুলো দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, ওগুলো সব মোটামুটি 99 না 100%ই হোটেল। মানে টুরিস্টের মানে এত বেশি আনাগোনা, যেটা মনে হয় আমেরিকা বা কানাডার অন্য কোনো জায়গায় আর নেই। এটা এত বেশি টুরিস্ট কোথাও নজরে পড়েনি, হাজার হাজার, আর এখন তো মনে হয় লাখ লাখ। অনেক বড় একটা জায়গা। ওই যে নায়াগ্রা ফলস, ওই যে নায়াগ্রা ফলস না, ফলসের উপরে ওইটা দেখা যাচ্ছে, ওই যে পানিটা যে মিস্ট দেখা যাচ্ছে, মিস্ট মানে কি বলবো, সেটাই ওইটাই হলো নায়াগ্রা ফলস। অর্থাৎ ওইটা হলো নায়াগ্রা ফলস, ওইটা মেইন নায়াগ্রা ফলস, আর এইটা হলো আমেরিকা।
পাখি, অ্যালবেট্রস প্রচুর। এই যে একটা পানি বিদ্যুৎ বলে প্রকল্প, এখানে এই যে ড্যামটা দেওয়া আছে ফলসের উপরে, নায়াগ্রা ফলসের উপরে। শুধুমাত্র এই নদীর পানি দিয়েই নায়াগ্রা ফলসটা, নায়াগ্রা ফলসের সকল পানি এই নদী দিয়েই আসতেছে। এই ফ্যামিলিটা বাংলাদেশি ফ্যামিলি মনে হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নায়াগ্রা ফলসের মেইন রোড, জাস্ট ডান পাশটাই নায়াগ্রা ফলস আর বাম পাশটায় নায়াগ্রা সিটি। খুব ছিমছাম মনোরম একটা সিটি, আর এই সিটিটার ইনকাম, অর্থনীতি সব কিছু নির্ভর করে ট্যুরিস্টের উপরে, ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। একটা না, এখানে দাঁড়ালে ওয়ার্ল্ডের সব দেশের ট্যুরিস্ট, সব দেশের মানুষকে পাওয়া যায়। দূর থেকে নায়াগ্রা ফলসকে চেনার উপায়টা হলো এই যে মিস্ট, যেটা কি বলবো, সকালবেলা যেটা পড়ে কুয়াশার মতো। থেকেও, ডান পাশের এই জায়গাটা থেকেও ফলস দেখা যায়। গাড়ি দ্রুত চালানোর কোনো সুযোগ নাই এই জায়গাটার।
ফলস, ভিউটা চমৎকার। জায়গাটার সবচেয়ে বড় সমস্যা হলো পার্কিং। এত এক্সপেন্সিভ পার্কিং, খালি খালি জায়গাগুলোতে পার্কিং, পেইড পার্কিং করে রেখেছে। এগুলো সব পেইড পার্কিং। এই যে নায়াগ্রা ইউনিভার্সিটিতে স্টুডেন্টও আছে, প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে। এই যে আমাদের ফ্যামিলি, at last we got them. আছে কাম। নামাজটা তুমি এদিকে পড়ো, জাস্ট পূর্ব দিকে কিবলা, জাস্ট জাস্ট এদিকে কিবলা? কেবলা পূর্ব দিকে, হ্যাঁ। জাস্ট এদিকে একটু ইয়ে করো, বাঁকা হও তাহলে হবে। হ্যাঁ, পূর্ব দিকে, হ্যাঁ, ওকে ডান। স্লোলি যাও। Someone is not wearing the seat belt and I'm getting the signal again and again. আচ্ছা, হয়তো অন্যদিকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এটা কি অবস্থা? যেমন বাপের ঘরের রাস্তা এটা। বাপ রে বাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ডান পাশেই মেইন নায়াগ্রা ফলস, ওই পাশটায় যে পানিটা পড়তেছে ওইটাই ইউএসএ, আর এই পাশটাই কানাডা। তবে ওই ইউএসএর সাইডে লোকজন কম, কারণ ওই পাশটায় তেমন কিছু দেখার নেই। এই পাশটায় অনেক মানুষ, হাজার হাজার মানুষ। সামনে তো ফাঁকা, এই গাড়িটা টান দিচ্ছে না কি জন্য? সুন্দর দৃশ্য, হাজার হাজার মানুষ, বাপ রে বাপ। করে দেয়।
আর এটা তুমি ভ্যাসলিন পাইছো? আমার একটু ভেজিলিন লাগতো। আর তোমার হাতের হ্যান্ড ইয়েটা নিয়ে এসছো? না, হ্যান্ড ক্রিমটা তো বাসায় ছিল না। এটা কি ডাবল রাস্তা? না, সিঙ্গেল? না না সিঙ্গেল এবারে। আমার বাবুল ভাই অন্য লেন দিয়ে গেল। এই দিক দিয়ে তো ঠিক তো আছে। না 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 না, সামনের দিকে গিয়ে হাইওয়ে। এই যে আমাকে দাঁড়াই দিল। কি খাবা? না। কি করে না? হ্যাঁ ওইটা তো তোমার কখনো আমরা উঠিনি ওগুলো। না, কখনো উঠবা কি? ওই জায়গাটা আমরা আসিনি কখনো, ওই জায়গাটা যাইনি কখনো। কি সুন্দর চারিদিকে, খালি ফুল ফুল আর ফুল আর মানুষ। বাপ রে বাপ, দেখো কিভাবে রাস্তা পার হচ্ছে। হ্যাঁ, কত হাজার লোক, হাজার না লক্ষ। আমার সামনে গিয়ে হিরাম 600 মিটার্স। এইটা হলো কানাডা আমেরিকার মাঝখানটায় ব্রিজ। এই যে থাক, তোর মতো করে থাক, আমার মতো করে আমি যাই। এটা তো ফ্রেন্ডশিপ ব্রিজ না, এটার নাম হলো অন্য একটা ব্রিজ, কি জানো? রেইনবো ব্রিজ। Rainbow Bridge, yes. This is called duty free Rainbow Bridge. Show your passport and go. দেখো এটা কিভাবে রাস্তাটা ব্লক করছে আমার, কারণ ছাড়াই। রেইনবো ব্রিজ দিয়ে সবচেয়ে মানে ইজিলি যাতায়াত করা যায়। আর তোমার ফ্রেন্ডশিপ ব্রিজটা অনেক বিজি, ট্রাক। আচ্ছা, আমাকে লেফট টার্ন নিতে হবে। ওকে, আমরা এখন নায়াগ্রা থেকে বাইরে যাচ্ছি। এই যে যা বাবা, যা যা যা। ট্রাফেলাস, এই জায়গাটায় ছিলাম আমি, যেটা আমার বউকে বলতেও খারাপ লাগে।